নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। আজকের ভিডিও নিয়ে চলে এসেছি আমার প্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে, যারা এবছরের মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, অর্থাৎ 2024-এ যারা মাধ্যমিক দিচ্ছ। তা তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য আগাম শুভেচ্ছা এবং তোমাদের ভালো রেজাল্টের জন্য অনেক শুভকামনা রইল। তা আজকের ভিডিও বিষয়বস্তু হচ্ছে মাধ্যমিক 2024-এ অঙ্কে নিশ্চিতভাবে পাশের কৌশল, মানে কিভাবে নিশ্চিতভাবে তোমরা অঙ্কে পাস করবেই তার গ্যারেন্টি এই ভিডিওর মাধ্যমে তোমরা পেতে পারো। দেখো, এই ভিডিওটা সম্পূর্ণ তোমরা যদি দেখো তাহলে বুঝবে যে অঙ্কে পাস করা কিন্তু খুবই সহজ। মানে যেখানে ফেল করাই খুব কঠিন, পাস করা এতই সহজ হয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলবো। তা দেখো সম্পূর্ণ ভিডিওটাকে স্কিপ না করে। আজকে এবার আমি বলবো শুধুমাত্র যে পাস করা সেটা নয়, তোমরা ভালো নম্বরও পেতে পারো এই কৌশলগুলোকে অবলম্বন করলে। আসলে সাধারণ ছাত্রছাত্রীদের কথা ভেবেই এই ভিডিওটা আমার তৈরি করা, যারা সারা বছর খুব ভালোভাবে প্রিপারেশন নিতে পারোনি, পরীক্ষার সামনে অনেক চিন্তিত কিভাবে ভালো রেজাল্ট করা যায়, তাদের কথা ভেবেই আমার এই ভিডিওটা তৈরি করা। আর ভালো ছাত্রছাত্রীদের জন্য অবশ্যই তো শুভকামনা রয়েছে, তোমরা অবশ্যই ফলো করতে পারো। এই ভিডিওটার মাধ্যমে আমি বলবো কিভাবে ভালো রেজাল্ট বা নিশ্চিতভাবে তুমি অঙ্কে পাস করবে তার একটা কৌশল। দেখো, নিশ্চিতভাবে পাস করতে গেলে তোমাদের আগে জানতে হবে যে অঙ্কে কিন্তু পাস মার্কস 25, যে কোনো সাবজেক্টেই পাস মার্কস থাকে 25। সেক্ষেত্রে তোমাদের প্রজেক্টে থাকে 10। আমি ধরে নিলাম সেই 10-এ তোমরা যদি অ্যাটেন্ডেন্স থাকো সেখানে তোমরা 7 পেয়ে যাবে। এবার রিটেনে পড়ে থাকে 18 নম্বর। এই 18 নম্বর বাকি যে মোট 90 নম্বরের মধ্যে তোমাদের এই 18 নম্বর পেতে হবে। তাহলে এটা কিন্তু খুব একটা কঠিন বিষয় নয়। তোমরা যদি একটু মন দিয়ে ঠিকঠাকভাবে পরীক্ষায় উপস্থিত থেকে পরীক্ষা দিতে পারো তাহলে এই 18 নম্বরটা তোলা কিন্তু খুবই সহজ, বিশেষ করে গণিতের ক্ষেত্রে, কারণ এটা একটা বিজ্ঞান ভিত্তিক বিষয়। এই বিষয়গুলোতে নাম্বার তোলা খুবই ইজি। দেখো, প্রথমেই তোমাদের যেটা জানতে হবে কোশ্চেন প্যাটার্ন তোমরা যদি ঠিক করে জানো তাহলে কিন্তু তোমাদের এই নাম্বার তোলার বিষয়টা খুব ইজি হবে। বিগত বছরে যে ধরনের কোশ্চেন হয়েছে সেই কোশ্চেনগুলোকে তোমরা প্রথমে ভালো করে ঘেঁটে দেখো যে আমি যে কোশ্চেন প্যাটার্নটা রেখেছি এই কোশ্চেন প্যাটার্নেই কিন্তু পরীক্ষাটা হয়। আমি কোশ্চেন প্যাটার্নটা বলবো এবং তার টার্গেট তোমাদের আমি বলে দেবো যে কত ন্যূনতম তোমরা তুলতে পারবে। সেই নাম্বারটা তুললেই তোমরা পাস করতে পারবে, মানে শুধু পাস নয়, এবং কি ভালো নাম্বার 50 থেকে 60% মতো নাম্বার কিভাবে তোলা যায় তার কৌশলটা আমি বলবো। দেখো, তোমাদের প্রথমে যেটা থাকে 1 নম্বরের 6টা MCQ থাকে, সেখানে তোমাদের 6 নম্বর থাকে। এরপরে শূন্যস্থান পূরণ থাকে 1 নম্বরের 5টা কোশ্চেন থাকবে 5 নম্বর। সত্য মিথ্যা থাকবে 5টা, 1 নম্বর করে 5 নম্বরের। এবার 2 মার্কসের প্রশ্ন থাকে 12টা, যেখানে তোমাদের 10টা অ্যান্সার করতে হবে। সেখানে 10টা যদি 2 দিয়ে হয় 20 নম্বর। পাটিগণিতে দুটোর মধ্যে তোমাদের একটা করতে হবে, যেখানে থাকবে 5 নম্বর। 6, 7, 8 বীজগণিতে প্রত্যেকটাই 2টো করে অপশান থাকবে, দুটোর মধ্যে একটা করতে হবে, সেখানে 3 নম্বর করে থাকবে। তাহলে বীজগণিতে মোট 3টে অঙ্ক করতে হয়, 3টে অঙ্কর মধ্যে 3 নম্বর করে থাকে, মানে সর্বসাফল্যে 9 নম্বর। উপপাদ্য থাকবে দুটোর মধ্যে তোমাদের একটা করতে হবে, যেটা থাকে 5 নম্বর। এরপরে প্রয়োগ বা এক্সট্রা থাকে 3 নম্বরে, সেটা 2টো থাকবে, দুটোর মধ্যে একটা করতে হবে। সম্পাদ্য, সাধারণ ছাত্রছাত্রীদের জন্য সম্পাদ্যটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে 2টো থাকে, দুটোর মধ্যে একটা করতে হয়, সেটা থাকে 5 নম্বর। এরপর ত্রিকোণমিতি 3টের মধ্যে তোমাদের 2টো করতে হবে, 3 নম্বর করে থাকে, মোট 6 নম্বর। এরপরে থাকে ত্রিকোণমিতির হাইট অ্যান্ড ডিস্টেন্সের 2টো অঙ্ক থাকে, দুটোর মধ্যে একটা করতে হয়, যেখানে থাকে 5 নম্বর, মোট 5 নম্বর। এরপরে পরিমিতিতে তোমাদের থাকবে 3টে থাকবে, 3টের মধ্যে 2টো করতে হবে, যেখানে থাকবে 4 নম্বর করে, 4 দুগুণে 8। সর্বশেষে রাশিবিজ্ঞানে 3টে থাকবে, 3টের মধ্যে 2টো করতে হবে, 4 নম্বর,
করে তাহলে মোট 8 নম্বর। এই তো হলো মোট 90 নম্বর। এবার তোমরা যারা সারা বছর প্ল্যান করে রেখেছো যে যে বিষয়ে তোমরা ভালো সেই বিষয়টাকে বারবার করে অনুশীলন করো, ভালো যে দিকগুলো তোমরা তৈরি করে রেখেছো সেইগুলোকে পুনর্রিভাইজ করো, তাহলে তোমাদের সেইটার ফল তো ভালো হবেই। কিন্তু যাদের প্রিপারেশন খুব ভালো নেই, কিভাবে শেষ মুহূর্তে প্রিপারেশন নেবে সেটা আমি আজকে বলবো। দেখো, এমসিকিউ যেটা 6টা থাকছে সেখানে 6 নম্বরের এমসিকিউ থাকে, সেখানে ABCD অপশান থাকে। তোমরা যদি একটু একটু কৌশল নিয়ে করো, সেখানে মনে করতে পারি 3টে তোমরা সঠিক করতেই পারবে। তাহলে এখানে তোমাদের 3 নম্বর হয়ে গেল। এরপরে শূন্যস্থান পূরণ 5 নম্বর থাকে। 5 নম্বরের মধ্যে আমি মনে করলাম তোমরা 3টে ভুল করলে, 2টে তো সঠিক করতেই পারবে। এরপরে থাকে সত্য মিথ্যা 5 নম্বর। সত্য মিথ্যা 5 নম্বর, তোমরা যদি সবগুলো সত্য কিংবা সবগুলো মিথ্যা লিখে আসতে পারো, সেখানেও কিন্তু তোমরা 3 নম্বর পেয়ে যাবে। এবার আসছে 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন মোট থাকে 20 নম্বর। তুমি যখন পরীক্ষার হলে বসবে, অন্তত 5টা শর্ট কোশ্চেন তো ঠিক করতেই পারবে। তুমি পাশে হলের মধ্যে বসছো, সমস্ত বন্ধুবান্ধব তোমার সঙ্গে রয়েছে, সেখানে অবশ্যই তুমি 5টা ঠিক করতে পারবে। তাহলে 5 দুগুণে 10 নম্বর আমি ধরে নিতে পারি। এবার পাটিগণিত। পাটিগণিতে দেখো 5 নম্বর, এটাকে কিন্তু তোমাকে করে আসতেই হবে। পাটিগণিতে খুব বেশি চাপ নেওয়ার দরকার নেই। তোমরা যদি এই 2টো চ্যাপ্টার ফলো করতে পারো, এই 2টো অঙ্ক থাকে, 2টোর মধ্যে একটা অঙ্ক আশা করি চলে আসবে। সেই 2টো চ্যাপ্টার হচ্ছে সরল সুদ কষা এবং অংশীদারি কারবার। এরপরে দেখো বীজগণিত। বীজগণিতে এখানে 3টে কোশ্চেন তোমাদের করতে হবে। আমি ধরে নিলাম তোমরা 2টো করলে, 9 নম্বর থাকছে, সেখানে 6 তোমরা তুলে এলে। এরপরে দেখো উপপাদ্য। উপপাদ্য কিন্তু এই 48, 49, 50 এই বছরের খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে একটা উপপাদ্য আসবে বলে মনেই হয়। তোমাদের 2টোর মধ্যে একটা উপপাদ্য কিন্তু করতে হবে, সেখানে 5 নম্বর। এটাকে হাতছাড়া করলে হবে না। এরপরে আসছে প্রয়োগ। প্রয়োগের নাম্বারটা আমি ধরে নিই, প্রয়োগটা আমি বাদই দিলাম। তোমরা যারা একটু প্র্যাকটিস করো, ছবিটা এঁকে আসতে পারলেও কোনো রকমভাবে এটা কিন্তু নাম্বার তোলা যেতে পারে, কিন্তু যাই হোক আমি বাদ দিয়েছি। এরপরে চলে আসো সম্পাদ্য। সম্পাদ্য এবছরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরিবৃত্ত অঙ্কন, মধ্য সমানুপাতি নির্ণয়, এই 2টোর মধ্যে একটা আসবেই। এইখানে কিন্তু তোমাদের ছাড়লে হবে না। যারা একটু সাধারণ মাপের ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য সম্পাদ্য কিন্তু এটা 5 নম্বর করে আসতে হবেই। এরপরে দেখো ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি এখানে তোমাদের করতে হবে 3টের মধ্যে 2টো, যেখানে 3 নম্বর করে থাকে, মোট 6 নম্বর। আমি সেখানে তোমাদের টার্গেট দিয়েছি 3 নম্বর, মানে একটা অঙ্ক তোমরা করে আসতেই পারবে। ত্রিকোণমিতির ক্ষেত্রে বলে দিই, এখানে মান নির্ণয় দেখবে একটা চ্যাপ্টার রয়েছে, শুধুমাত্র মান বসালেই ত্রিকোণমিতির অঙ্কগুলো করা যায়। তো ওই চ্যাপ্টারের অঙ্ক কিন্তু এবছরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ বিগত বছরে আসেনি, ওখান থেকে আসার সম্ভাবনা খুব বেশি। তোমরা খুব ভালোভাবে ওই ত্রিকোণমিতির ওই চ্যাপ্টারটা অন্তত করে যেও, সেখানে কিন্তু 3 নম্বর পেয়ে যাবে। এরপরে দেখো হাইট অ্যান্ড ডিস্টেন্স। হাইট অ্যান্ড ডিস্টেন্স অবশ্যই করে আসবে, খুব বেশি অঙ্ক নেই, একটাই চ্যাপ্টার রয়েছে। ওই একটা চ্যাপ্টার যদি করে যাও, সেখানে তোমরা 5 নম্বর পেয়ে যাবে। এরপরে আমি বলেছি পরিমিতি। পরিমিতির অঙ্কগুলো কিন্তু খুব সহজ, কেবলমাত্র সূত্র ব্যবহার করে গেলেই, সূত্র অ্যাপ্লাই করলেই তোমরা পরিমিতির অঙ্কগুলো করে ফেলতে পারবে। তাই সেখানে 2টো অঙ্ক করতে হয়, 2টোর মধ্যে আমি মনে করলাম তোমরা একটাই করবে, সেখানে তোমরা পেয়ে যাচ্ছ 4 নম্বর। এইভাবে রাশিবিজ্ঞান। রাশিবিজ্ঞান 2টো করতে হবে, 2টোর মধ্যে আমি মনে করছি তোমরা একটা করতে পারবে, সেখানেও তোমরা পেয়ে যাবে 4 নম্বর। এইভাবে তোমরা যদি এই টার্গেট নিয়ে চলো, সেখানে দেখো তোমরা কত নম্বর পাচ্ছ। এখানে 3, 2, 5, 5 আর 3 8, 10 আর 18, 18 আর 5 23, 23 আর 6 29, 29 আর 5 34, 34 আর 5 39, 3 42, 5 47, 47 আর 4 51, আর 4 55। মানে এই 55 প্লাস প্রজেক্টে তোমাদের ওখানে 7 কিংবা 10, মানে 60 আপ রেজাল্ট কিন্তু তোমরা করতে পারছো। তো এই লক্ষ্যমাত্রা নিয়ে তোমরা যদি পরীক্ষায় বসো, তাহলে কিন্তু অঙ্কে ভয় পাওয়ার কোনো কথা নয়। তাই সবাইকেই বলবো, নির্ভয়ে নিজের মনোবলটাকে বাড়িয়ে নাও, কারণ 5 নম্বর যখন হাতে থাকে তখন মনোবল অনেকটাই বেড়ে যায়। এই মনোবল বাড়ানোর উদ্দেশ্যেই এই ভিডিওটা তো বানানো। তোমরা সকলে ভালোভাবে পরীক্ষা দাও,
ভালো রেজাল্ট করো, আগামীর জন্য অনেক শুভেচ্ছা। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।